দেখুন আজকে ইলিশ মাছ ভাপা করব পোস্ত দিয়ে। এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পোস্ত বাটা। এই যে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব একে একে নুন হলুদ মাখানো। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। এই যে মাছগুলোকে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, অল্প দুটো কালো জিরা দিয়ে দিলাম। হলুদ তো দেওয়াই আছে, আর হলুদ সামান্য একটু দিয়ে দিই। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি, দেখেছেন। একটু জিরার গুঁড়ো অল্প সামান্য, একটু মিট মশলা, একটু গরম মশলা, এবার সামান্য আর একটু লবণ দিই। মাখানোর সময় যেগুলো লবণ দিয়েছিলাম আর সামান্য একটু দিলাম। এবার একটু টমেটোর সস দিয়ে দেবো। কোনো জল দিইনি, দেখুন। এবার সরষের তেল ঢেলে দেবো। পোস্ত দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এতে সর্ষে দেইনি, তাই কাঁচা সরষের তেল ঢেলে দিলাম। এবার কড়াইতে জল দিয়ে এতেই সিদ্ধ হয়ে যাবে, মাখানো আর লাগবে না। মশলা সব মাছের গায়ে এমনিতে লেগে যাবে। কাঁচা মাছ দিয়ে দিলাম, অন্যদিন একটু হালকা একটু ভেজে নিই, আজকে একদম পুরো কাঁচা মাছ দিয়ে দিলাম। এবার কড়াইতে জল দিয়ে বসিয়ে দেবো। এই যে এবার ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে মাছটাকে বসিয়ে দেবো। আস্তে আস্তে জাল হবে, ভাপা হয়ে যাবে। এই দেখুন ভাপা হচ্ছে। এই দেখুন ইলিশ মাছ ভাপা নামানো হয়ে গেছে, নামিয়েছি। দেখুন তেল দিয়েছি বেশি করে না, তাই একটু তেল তেল উপরে এই যে ভাসছে। এই যে খাচ্ছে, দেখুন খাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে রান্না? খুব ভালো হয়েছে, আপনারা এরকম করবেন, খেতে খুব ভালো লাগে। এই ইলিশ মাছ ভাপা পোস্ত দিয়ে, সর্ষে দেয়নি, তার জন্য সর্ষের তেল দিয়েছি। দেখুন।